Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought. Good morning. আরে কেমন দেখলে বলো রাস্তাটা? আর পেছনের জিনিসটা দেখে কি মনে হচ্ছে আমরা কোথায় আছি? আমরা কি পাহাড়ে আছি? নাই তো। দেখো কুয়াশাটা, দেখো কি অবস্থা পেছনে। আর এই কুয়াশার মধ্যেই বলি তো আমরা কীভাবে শুরু করলাম জার্নিটা তোমরা দেখোনি বোধহয় না? ভাবছো আমরা কী করে চলে এলাম এখানে, তাই তো? তো আমরা কীভাবে এসেছি দেখা এবার কীভাবে শুরু করলাম। এখন বাজে সকাল 5টা, আর গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে নিই। এবার তো আমরা বেরোচ্ছি। আর সকাল 5টার সময় দেখো যে বাড়ির আশপাশটা সম্পূর্ণই অন্ধকার। আমি জানি না অন্ধকারে কতখানি দেখতে পাচ্ছ, তবে এবার আমাদের বাইক সেট আপটা একটু আলাদা। টেল ব্যাগ বলে কিছু নেই, নিয়েছি একটা ট্যাঙ্ক ব্যাগ, দুটো স্যাডেল ব্যাগ, আর ম্যাডামকেও দেখতে পাচ্ছ রেডি হয়ে ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। তো চলো এগোনো যাক এবার। চলো তাহলে এবার আমরা বেরোই, মা বাবাকে টাটা বলে এবার আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি। ও কোথায় রওনা হচ্ছে এখন জানো না? নিশ্চয়ই জানো, থাম্বনেল তো দেখেইছো কোথায় যাচ্ছি। যাচ্ছি তো হচ্ছে যমুনা শুল। এবার যমুনা শুলটা খুব পরিচিত কিন্তু নাম নয়, আমরা কিন্তু অফবিট জায়গা ঘুরতেই ভালোবাসি, আশা করি বুঝতে পেরেছো। তো যমুনা শুল হচ্ছে উড়িষ্যারই একটা জায়গা। আর হালে খুব পরিচিত হয়েছে বাগদা বিচ, ডুবলাগাড়ি বিচ। তাদের থেকে আরেকটু এগিয়ে গেলে পুরীর অনেকটা আগে যমুনা শুল হচ্ছে আরেকটা লোনলি অচেনা বিচ। তো আমরা ওদিকেই যাচ্ছি। রাস্তা হচ্ছে সেই একই রাস্তা হবে, যে এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বর থেকে হয়ে যাব হচ্ছে বালি ব্রিজের দিকে, বালি ব্রিজ টপকে কোলাঘাট হয়ে খড়গপুর। খড়গপুর থেকে আমরা বাদিক নিয়ে ঢুকবো হচ্ছে উড়িষ্যার দিকে, সেই তোমার দাঁতন হয়ে তোমার বেলদা, দাঁতন, এই রাস্তাগুলো হয়ে আমরা যাবো হচ্ছে সোজা খড়গপুর। তো চলো একবার দক্ষিণেশ্বর যাই, তারপরে কথা বলছি। এসেছি দক্ষিণেশ্বর মোড়ে। এই দক্ষিণেশ্বর মোড়টা তোমাদের কাছে খুব একটা অচেনা হওয়া উচিত না। যদি আমাদের চন্দননগর যাওয়ার 2023 সালের সিরিজটা দেখে থাকো, তাহলে তোমরা জানোই মোড়ে আমরা সেদিনকেও এসেছিলাম, তবে বিকেলবেলা। আর না দেখে থাকলে দেখো ডান দিকের কোনায় মাথায় আই বাটনে ওই সিরিজটা আসছে, যদি ইচ্ছা হয় একবার দেখে এসো। তো চলো বালি ব্রিজটা পেরোই, আর একটু অন্ধকারটা কাটুক, তারপরে একবারে কথা বলছি। একটু একটু করে ভোরের আলো ফুটছে, তবে রাস্তাটা সামনে একবার দেখো কত ঘন কুয়াশায় ঘেরা। মানে এইখানে জোরে চালানোর কোনো অবস্থাই নেই। তুমি সামনেটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছুই দেখা যাচ্ছে না। ডান দিক বাঁ দিক যা দেখছি শুধুই সাদা সাদা। আর অলরেডি গ্লাভসটা ভিজতে শুরু করেছে, আর রাইডিং জ্যাকেটও মোটামুটি আস্তে আস্তে ভিজছে মনে হচ্ছে যা। তো চলো এই কুয়াশার মধ্যে যেতে হবে। খুব বেশি দূর বাড়ি থেকে আসিনি, এসছি 14 কিলোমিটার মতো। তো এখন অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি। তো এবার আস্তে আস্তে এগোই এই কুয়াশাটা ভেদ করে। তোমরা দেখতে থাকো যতখানি দেখা সম্ভব। তবে একটা জিনিস বলে রাখছি, কুয়াশায় গাড়ি চালানো কিন্তু খুব রিস্কি। যদি তোমরাও এরকম পরিস্থিতির মধ্যে পড়ো, মনে রাখবে নিজের ইন্ডিকেটার সবসময় যেন জ্বলে। ফগ লাইট থাকলে খুব ভালো, আর যদি ফগ লাইট হলুদ হয় সেটা তো আরও ভালো, সাদা ফগ লাইট কুয়াশায় কাজ করবে না। তো এই সমস্ত চিন্তা ভাবনাগুলো করে তখনই কিন্তু কুয়াশার মধ্যে বেরিও। আমাদের ইন্ডিকেটার আমরা জ্বালিয়ে রেখেছি, আর দেখো রাস্তার একদম বাঁ দিক দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। গুড মর্নিং। তো রাইড রোভার্সের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এটা আমাদের একটা নতুন সিরিজের শুরু, কিন্তু যার নাম তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, হচ্ছে যাচ্ছে সমুদ্র। আর এই কুয়াশা পেছনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা দেখে নিশ্চয়ই মনে হতে পারে যে আমরা পাহাড়ের কাছাকাছি আছি, তা কিন্তু নয়। এটা গ্রীষ্মকালের NH-16। আমরা NH-16-এর ধারেই দাঁড়িয়ে আছি, আর এখন তার অবস্থাটা খানিকটা এরকম। আর ওই যে আমাদের রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর তোমরা যা দেখলে একটু আগে, সেটা তো এই রাস্তারই একটা নতুন ছবি। যাই হোক, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমরা সবই জানো। আমরা যাচ্ছি আর যে যমুনা শুল। তো আর বাড়ি থেকে এই মুহূর্তে 80 না, ওই কাছাকাছি 85 কিলোমিটার মতো এসেছি। খড়গপুরের আগে দাঁড়িয়েছি। জার্নি বাকি আর বেশি না,
তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন সকাল 8:45 মতো বাজে, আর দিনের আলো যেহেতু আস্তে আস্তে ফুটছে, তাই দেখো কুয়াশার চাদরটাও অল্প অল্প করে পাতলা হয়ে যাচ্ছে। যেখানে শেষ দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা 5-7 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আর তাহলে বাড়ি থেকে যদি ভাবো তাহলে আমরা মোটামুটি এখন ওই 92-93 কিলোমিটার মতো এসেছি। যমুনা সোলের ডিস্টেন্স যদি দেখো তাহলে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 230 কিলোমিটার মতো। তো খুব লম্বা জার্নি আজকের দিনে হবে না, বোঝাই যাচ্ছে। আমরা আশা করতে পারি ওই 11:30-12টার মধ্যে মোটামুটি যমুনা সোল পৌঁছে যাব। তো ওখানে আমাদের অলরেডি একটা স্টে বুক করা আছে, তো ডিরেক্টলি আমরা ওখানেই যাচ্ছি। আর তার আগে আমাদের রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট করতে হবে। তো চলো, এই কুয়াশার মধ্যে আর বেশি দেখাচ্ছি না কিছু, একবারে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো যখন তখন কথা বলছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য শেষ অবধি দাঁড়িয়েছি। আর ব্রেকফাস্টে আমাদের যথারীতি সেই একই আইটেম আছে, এই দেখতে পাও ইডলি, তার মধ্যে সাম্বার আর এই লাল চাটনি ফাটনি যা আছে থাকার আছে। আর এই সেম জিনিস তোমরা যদি জানো যে আমরা ব্রেকফাস্ট তো কোনোদিন রাস্তায় খুব একটা করি না, এই জিনিসটাই আমরা কিন্তু উত্তরবঙ্গ থেকেও করেছিলাম। আমাদের অচেনা উত্তরবঙ্গেও এই জিনিসটা আছে প্রথম এপিসোডে। তোমরা যদি দেখতে চাও যাও, ওপরে যাও, আই বাটনটা দেখো, আসছে ওই কলকাতা থেকে শিলিগুড়ি কলকাতা থেকে শিলিগুড়ি নয়, ফুলবাড়ির এপিসোডটা, ওইটার মধ্যে কিন্তু সেম জিনিসটা আছে। আমরা এখন খেয়ে নিই, তারপর খেয়ে নিই কথা বলি। আমাদের ব্রেকফাস্টটা হলো, ব্রেকফাস্ট হলো যেমন দেখলেন ইডলি দিয়ে। আর ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোলাম হচ্ছে আবার বেলদার দিকেই। এখন বাজে 9:44, সকাল 9:44। আর বাড়ি থেকে আমরা এখন অব্দি এসেছি তোমার 145.6 কিলোমিটার। তো ঠিকঠাকই মোটামুটি 146 কিলোমিটার এসে গেছি। আর কাছাকাছি মানে 82 কিলোমিটার বাকি আছে। 234-35 এরকমই হবে আমাদের আজকের জার্নি। তো 140 মানে ওই 80-82 বা 84 এরকম বাকি আছে হয়তো। আর আমরা এখন বেলদা থেকে 9 কিলোমিটার দূরে আছি। আর এইটা হচ্ছে তোমার কলকাতা চেন্নাই হাইওয়ে। আর মূলত এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এটা কিন্তু হচ্ছে H45। H45 মানে হচ্ছে H মানে এই জানো, H মানে হচ্ছে এশিয়াটিক হাইওয়ে। যদি তোমরা ভুল করি, মানে আমাদের এটা আমাদের এশিয়া মহাদেশের একটা হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে যেরকম আমাদের দেশের হাইওয়ে, স্টেট হাইওয়ে যেরকম আমাদের রাজ্যের হাইওয়ে, তেমনি AH মানে হচ্ছে এশিয়ার হাইওয়ে। তো এরকম অনেকগুলো এইচই সারা এশিয়া মানে সারা এশিয়া মহাদেশের মধ্যে নানান দেশের জুড়ে আছে। তো এটা হচ্ছে H45। আমরা উত্তরবঙ্গে যাওয়ার সময় তোমরা উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই দেখেছো, উত্তরবঙ্গে যাওয়ার সময় আমরা H1 দিয়ে ওটা গেছিলাম, 1 দিয়ে 2 দিয়ে। ওটাও একটা এশিয়াটিক হাইওয়ে। যাই হোক, আর এই রাস্তাটা কিন্তু একদমই বাজে নয়, দেখতে একটু বাজে, ঠিক এই রাস্তার মধ্যে মাখন দেখতে নয়, কিন্তু যথেষ্ট ভালো। একদম এখন অব্দি যা এসছি সুন্দর এসছে। জলেশ্বরের ভিতরে রাস্তা আমি চিনি, আমি চলে যেতে পারবো ওখান থেকে। এবার ওইখান থেকে দেখতে হবে, ওখান থেকে তোমার কোনাপুর এলাকায় কিন্তু বাদিকে ঢুকতেই হবে সমুদ্রের দিকে। এবার সেটা দেখতে হবে, ম্যাপ লাগানো আছে এমনিতে, ভাবে দেখে নেবে। দেখো এখানে রাস্তাটা খালি চওড়া, মানে এটা কি করছি আমি জানি না, মানে এটা কিনা একটা দানবীয় রাস্তা, এটা কতটা চওড়া রাস্তা, খুব সুন্দর কিন্তু, মানে পুরো সিমেন্টের স্ল্যাব করে রাস্তাটা করা, মানে বেশ ভালো। তো বেলদা পেরিয়ে আমরা এখন দাঁতনে আছি। এই দাঁতনেই বলতে পারো যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা প্রায় বর্ডারই। আর আমার যদি খুব ভুল হয় আর 10-12 কিলোমিটার হয়তো খুব বেশি হলে হবে উড়িষ্যা বর্ডার। আর মনে হচ্ছে না উড়িষ্যায় ঢুকে গেছি। বাংলা আর বিহার, বাংলা উড়িষ্যার বর্ডারটা এতই স্মুথ, সম্ভবত বুঝতেই পারলাম না কখন ঢুকে গেলাম। কারণ জলেশ্বর বেশি করে বলছি 5 কিলোমিটার হয়তো বাকি। আমরা দাঁড়িয়ে আছি এখন সুবর্ণরেখা নদীর ওপর, দেখতে পাচ্ছ তোমরা? সুবর্ণরেখা নদী এখান দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে। আর এই ব্রিজটা দেখে দাঁড়ালাম, এবারটা বুঝতেই পারছো নিশ্চয়ই সুবর্ণরেখার উপর বার করছি। আমরা হচ্ছে উড়িষ্যায় ঘুরে গেছি, আশপাশের সমস্ত লেখা হচ্ছে উড়িয়া, মন্দিরের গঠন শৈলী উড়িষ্যার। তো সেই সমস্ত কিছু ধরেই বলছি যে আমরা জলেশ্বর থেকে আর বেশি দূরে নেই। আর ম্যাপে জিজ্ঞেস করি তাহলে আমাদের জায়গার 31 কিলোমিটার মাত্র বাকি, কিন্তু 31 কিলোমিটার যেতে বলছে 1 ঘন্টা লাগবে। তো আশা করতে পারি যে রাস্তা খুব একটা ভালো হয়তো আশা করছে না। যাই হোক, সেটা আমাদের দেখতে হবে। কারণ এই তো সেকশনে এখন আছি কলকাতা চেন্নাই হাইওয়েতে, ওখান থেকে একটু পরেই আবার নিচে নেমে যাবো। আমরা ভেতরে রাস্তা আমাদের ঢুকতেই হবে, দেখা হবে ওই রাস্তাটা অতটা ভালো হয়তো হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না।
দাঁড়া, এখান থেকে যে একটা কাজ হচ্ছে আর ম্যাপে বলছে এখান থেকে রাস্তাটা বাঁদিকে ঘুরে যেতে, কারণ আমাদের এদিকে যেতে বলছে নাকি, এইখানটা যেতে বলছে মনে হচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা ঢুকতে বলছে মনে হচ্ছে, তাই তো বললো। এখান থেকে যাওয়া যায়, ওই রাস্তা উঠতে বলছে নাকি? হ্যাঁ, ওটাই ঢোকাচ্ছে। NH-16 থেকে আমাদের তো একটা ভেতরের রাস্তায় ঢুকেছিল, কিছু একটা সিঙ্গুর রোড নাকি, এরা কি একটা অদ্ভুত নাম ছিল, ভুলে গেছি। তো ওটা একটা রাস্তা নয় বুঝলি, ওটা ওখান থেকে আরেকটা রাস্তা, সেখান থেকে আরেকটা রাস্তা দিয়ে অনেক গ্রামগঞ্জের ভেতর দিয়ে আমরা এসে সেসব দিয়ে আমরা এরকম একটা রাস্তায় এসে পৌঁছেছি। এখান থেকে ম্যাপ যা বলছে যমুনা সুর বাকি হচ্ছে 29 মিনিট দূরত্বে, অর্থাৎ 16 কিলোমিটার দূরত্বে বলছে। আর আমাদের অ্যাকচুয়ালি একটু তেল ভরা হলে ভালো হয়, আমি লোকাল লোককে জিজ্ঞেস করলাম একটু আগে, বললো সামনে পেট্রোল পাম্প আছে। ঠিক বুঝে বললো না ভুল বুঝে বললো আমি জানি না, জিজ্ঞেস করার পর থেকে তো প্রায় 3 কিলোমিটার চলে এসেছি, এখন অব্দি পেট্রোল পাম্প দেখতে পাইনি। যাই হোক, একটা মজার জিনিস লাগছে, সেটা হচ্ছে যে এই আমরা এই প্রথমবার আমাদের এই রথকে নিয়ে অন্য রাজ্যে এসেছি। সে দূরত্ব থেকে হোক না কেন, আমাদের কলকাতা থেকে ফুলবাড়ি বলে, উত্তরবঙ্গ বলে, ওটা আমাদের প্রায় 1700-1800 কিলোমিটারের ট্রিপ ছিল। এই ট্রিপটা হয়তো 500 থেকে 550 কিলোমিটারের ট্রিপ হবে, কিন্তু এটা কিন্তু পড়শি রাজ্য, এটা হচ্ছে উড়িষ্যা। এটাই হচ্ছে মজার বিষয়। ফাইনালি পেট্রোল পাম্প পেলাম একটা, বুঝলেন, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, একদম এই রাস্তার উপরে জাস্ট পেট্রোল ভরালাম। এইখানে এই এলাকায় পেট্রোলের দাম দেখলাম 103 টাকা 59 পয়সা, 103.59। আর আমাদের গাড়িতে 5.5 লিটার মতো পেট্রোল ঢুকলো, সব মিলিয়ে 616 টাকা। তো এইসব করেই এবার আমাদের ডিস্টেন্স বাকি আর খুব বেশি নেই, 27 মিনিটের মতো বলছে। সব মিলিয়ে যা বাকি আছে আমরা ওখান থেকে তোমার সব মিলিয়ে যা বাকি আছে আশা করছি 27 মিনিটে চলে যেতে পারবো। 14-15 কিলোমিটার বাকি। চলো তাহলে একবার ওখানে গিয়েই কথা হবে। দেখো রাস্তাটা কি সুন্দর, আশেপাশে জমির থেকে অনেকটা উঁচু রাস্তা, আর একদম সুন্দর সোজা চলে যাচ্ছে গাছের ছায়া ভরা রাস্তা। তোমার 11:22 বাজে, তো আশা করতে পারছি 12টার মধ্যে ঢুকে যাবো, সেরকমটাই ইচ্ছা ছিল 12টার মধ্যে ঢোকার, তো আশা সেরকমই করতে পারি। আর তোমরা এই রাস্তাটা এনজয় করো। দেখো ডান দিকে দেখো ক্ষেত, বাঁ দিকেও ক্ষেত, পুরো দারুণ রাস্তা। মানে এরকম রাস্তায় গাছগুলো আরো যদি বড় হয়ে যায় না, পুরো রাস্তাটা ছায়া ভরে যাবে, দারুণ হবে, খুব 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 ভালো হবে। আশপাশে দেখতে পাচ্ছ ঝাউবন হয়ে গেছে। আমাদের ডান দিকটা দেখো বালি 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 বড় বড় সব টিলা বলতে পারো, আর ঝাউ গাছের আধিক্য দেখা যাচ্ছে। এগুলো কি ডিনোট করে আমাদের এই দিকের, মানে আমাদের দেশের পূর্ব উপকূলে এরকম ঝাউ গাছের আধিক্য আর বালি, এটা তো ডিনোট করছে যে আমরা সমুদ্রের কাছাকাছি এসে গেছি। দেখো মাটি, মানে রাস্তার আশেপাশের মাটিটা আস্তে আস্তে বালিতে রূপান্তরিত হয়ে গেল। ডান দিক বাদিকে দেখো বালি বালি, আর এমন একটা পরিবেশের মধ্যে চলে এসেছি, সমুদ্র লাগছে, মনে হচ্ছে আমরা এসে গেছি। বুঝলে, সামনে তোমাকে দেখতে পাচ্ছ ঝাউবনের পেছনে একটা সমুদ্র, দেখো সাদা দেখা যাচ্ছে সমুদ্র। এবার কোন দিকে দেখতে হবে, বাদিকে, বাদিকে যাবো কেন, শিওর তো? বাদিকে তো ঘুরতে বললো, ম্যাপও বললো, ম্যাডামও বললেন, তো ঘুরে গিয়ে বাদিকে। এই রাস্তাটা সমুদ্রের প্যারাল রাস্তা। এই যে ডান দিকে ঝাউবনটা দেখা যাচ্ছে, এটা ঠিক পরেই সমুদ্র। বাজে এখন 11:39, 12টা বাজে আগেই মনে হচ্ছে পৌঁছে যাবো। আর পৌঁছে গেলে তো সমুদ্রের কাছাকাছি, একবার তো সমুদ্র দর্শনে যাবোই যাবো। A few moments later. এই হচ্ছে যমুনা সুলের নেচার স্টের রুম, যে রুমটা আমরা পেয়েছি। বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছ, আমি দরজার সামনে গেছিলাম। এই হচ্ছে দরজা থেকে ঢুকেই এরকম একটা খাট আছে, বেশ বড় একটা কিং সাইজের বেড বলা যায়। একটা অ্যাডিশনাল খাটও আছে, যদি বাচ্চা থাকে বা কেউ থাকে শুতে পারে। দুটো চেয়ার, একটা টেবিল যেটা অলরেডি দখল হয়ে গেছে আমাদের হেলমেটের ব্যাগে চক করে। আর এদিকে বাথরুম আছে, এটা বেশ অদ্ভুত কনসেপ্ট। একটা ঘরের মধ্যে একটা বেসিন এরিয়া আছে, মানে এখানে তুমি হাত ধুতে পারো, মুখ ধুতে পারো। আর এখানে হচ্ছে
মূল বাথরুমটা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো কোমোটা বসানো আছে, কোনো অসুবিধা নেই। আর গিজার মনে হচ্ছে নেই, না গিজারের কোনো ব্যবস্থা নেই, এখানে হয়তো অতখানি ঠান্ডা পড়ে না। আলো আছে মোটামুটি ঠিক আছে, অসুবিধার মতো কিছু না। রুমটা বেশি ভালো। আর পর্দা আছে, আর সিলিং ফ্যান বলতে কিছু নেই, ফ্যানের ব্যবস্থা একটাই আছে। এসি নেই অবশ্যই, এখানে এসির ব্যবস্থা নেই। ও আচ্ছা, এসি আছে না? ও আচ্ছা, আমরা নন এসি বুক করেছিলাম, এসি রুম এদের অ্যাভেলেবেল আছে, আমরা বুক করে নিই। এদিকে একটা জানলা আছে, জানলার ওপরটা কিছু নেই, আমরা দেখেছি বলে বন্ধ করা, বাকি এমনি ভালো। কিছু আওয়াজ পাচ্ছ? কোনো জোরে কোনো গর্জনের আওয়াজ বুঝতে পারছো কোথায় এসছি? দেখো পেছনে ঝাউবন, আর যদি এদিকে দেখাই তাহলে আমার সামনে সমুদ্র, যত দূর দেখা যাচ্ছে তত দূর সমুদ্র। তো ক্যামেরাটাকে এবার ঘুরিয়ে দেখাই, দাঁড়াও। আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, আর যত সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি তত তার গর্জন শোনা যাচ্ছে। আর যেদিকেই তাকাও এদিক দিয়ে যদি দেখো, দূর দূরান্ত অব্দি একটা লোনলি বিচ যমুনাশুল, আর কেউ নেই এখানে এই মুহূর্তে, আমরা ছাড়া আর কেউ নেই। যদি দেখাই পেছনে ঝাউবন দেখতে পাচ্ছ, আর এদিকেও দেখো একজন ঝিনুক কুড়োতে ব্যস্ত। ঝিনুক ভেঙে যাচ্ছে তো কী হয়েছে, তো দেখতে তো হবে। আর এই ঝাউবনের মাঝখানে দিয়ে এসে আমরা পৌঁছে গেছি এই বঙ্গোপসাগরের গর্জনের সামনে। এই দেখো, আর এইখান থেকে ভিজে মাটি, অলরেডি আমাদের প্যান্টও গোটানো হয়ে গেছে, আমরা জলে নামার জন্য একেবারে প্রস্তুত। তো যাই হোক, যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে যে যমুনাশুলে আমরা এলাম হচ্ছে 230 কিলোমিটার পেরিয়ে, আর এসছি দুপুর 12টা নাগাদ, এখন বাজে 12:30 মতো। আমরা এসেই জাস্ট একটু ফ্রেশ হয়েই চলে এসেছি এইখানে সমুদ্র দেখতে। তো এই হচ্ছে সমুদ্রের রূপ, আর এটা একদম লোনলি বিচ। মানে দেখো, তুমি যদি দেখো ভালো করে, আমরা ছাড়া আর জাস্ট কেউ নেই। সেই কারণে এই চটি খুলে এই সমুদ্রে নেমে পড়তে পারার একটা আলাদা মজা আমরা পেতে চলেছি, এটুকু বুঝতে পারছি। আমাদের সারাদিন জার্নি করে এসে আজকে এখন এই মুহূর্তে ভীষণ খিদে পেয়েছে আমাদের, তাই লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, তেলাপিয়া মাছের ঝোল, এখানে দেখতে পাচ্ছি মৌরলা মাছের একটা ভাজা আর একটা ঝাল মতো কিছু একটা করে দিয়েছে, বেগুন ভাজা, আলু বরবটি ভাজা আর চাটনি। মন দিয়ে পেট পুজো করে তারপর আমরা বেরিয়ে পড়লাম এই নেচার ফার্মস্টে বা গিরি ফার্মস্টের পরিদর্শনে। সেখানে ওদের জমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, ওদের নিজেদের এই পুকুর দেখতে দেখতে আমাদের যেরকম হয়ে গেল খাবারটাও হজম, তেমন হয়ে গেল মনটাও ভর্তি। আর দেখো ওরা কী সুন্দর এখানে আলু চাষ করেছে, কোথাও ঢ্যাঁড়স চাষ করেছে, কোথাও চাষ করেছে আবার বেগুনের। তো এইসব তো সচরাচর আমরা দেখতে পাই না, তাই এগুলো দেখে আমাদের বেশ ভালোই লাগলো। আর যদি জিজ্ঞেস করো খাবার কেমন ছিল, খাবার আমি বলবো খুবই ঘরোয়া, খুবই ভালো খাবার ছিল। মানে খাবার দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কোনো কথা নেই। হ্যাঁ, তবে কেউ যদি এখানে এসে বিরিয়ানি আশা করে, চিকেন রোস্ট আশা করে, তো সেগুলো তো আশা করাটা উচিত না। এমনটা আশা করা উচিত না যে ওরা ভেটকি, পমফ্রেট, ইলিশ মাছের মতো মাছ দেবে। যেটা ওরা পেয়েছে সেটা দিয়েছে। আর ওই দেখো, ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের স্টে। আর ওখান থেকে দেখো কতখানি পেছনে আমরা এখন আছি, কতখানি ভেতরে আমরা এখন আছি। এই পুরোটাই কিন্তু এই ফার্ম হাউসের বা এই ফার্মস্টের নিজেদের প্রিমিসেস। এখানে ওরা থাকছে, চাষ করছে, প্লাস এই হোমস্টেটা করছে। এই যে দেখতে পাচ্ছ সামনের বাড়িটা, টিনের চাল দেওয়া, এর ওই কোনার ঘরটাতে আমরা আছি। এবং আমাদেরটা নন এসি রুম যেরকম তোমরা দেখেছো, এছাড়া ওদের ওখানে এসি রুমও আছে। আর ওর ঠিক সামনেটা আছে হচ্ছে আমাদের বাইক রাখার জায়গা। যে বাইকটা সোজা দাঁড়ানো আছে দেখা যাচ্ছে, ওটা অবশ্যই আমাদের রথ নয়, আমাদের রথটা পাশে আছে। আর একটু এগিয়ে এলে এই জায়গাটা দেখো ওরা কি সুন্দর সাজিয়েছে। এখানে একটা দেখো, এইখানে একটা রেস্টুরেন্ট করার চেষ্টা চলছে, এখনও রেস্টুরেন্টটা হয়নি। আর এইদিকে ওদের দরজা, প্লাস এই পুরো জায়গাটা একটু বাঁধানো আছে। আর ওই দেখো আমাদের রথ দাঁড়িয়েছে। তো এই পুরো প্রেমিসেসটাই হচ্ছে আমাদের, কারণ এই মুহূর্তে আমরা ছাড়া এখানে আর কেউ নেই। তো চলো ভেতরে যাই, তারপরে একটু পরে সমুদ্রে দেখা হবে। এখন হচ্ছে যমুনাশুলের বিকেল, আর ওইখান থেকে একজন দেখো গর্জন করছে ওই পাশ থেকে। আর যখনই আমি চলে আসছি সামনে, তখন মনে হচ্ছে আমার চুলটা উঠছে, এবং পেছন থেকে যদি দেখো ওনারও বেশ অবস্থা খারাপ। তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে, তার কারণ হচ্ছে আজকে অলরেডি বিকেল হয়ে গেছে। আর আমরা 230 কিলোমিটার জার্নি করে যমুনাশুল যখন এসে পৌঁছেছি, তখন বাজে দুপুর 12টা মতো। তারপর লাঞ্চটা করেছি, তোমরা সবই জানো।
আর তোমাদেরকে অলরেডি আমরা দেখিয়েও ফেলেছি যে আমরা যেখানে আছি সেই জায়গাটা কেমন, নেচার স্টে যেটাকে বলে। আর এর কন্ট্যাক্ট ডিটেলস যা আছে তাও দিয়ে দেবো। তো এখন আমরা আস্তে আস্তে এবার সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, রিসর্টের দিকে আবার ফিরে যাচ্ছি বা হোমস্টের দিকে ফিরে যাচ্ছি, যেটা আমাদের ওই ঝাউবনের দিকে। যদি তোমাদের দেখাই, ওই যে ঝাউবন যাচ্ছে ওইখানে। আর এখানে নেচার হোমস্টে, এই নেচার স্টে থেকে সমুদ্রের দূরত্ব বলতে পারো কাছাকাছি 300 মিটার। আর এই 300 মিটার তো অবশ্যই হেঁটে আসতে হবে, আর কোনো ব্যবস্থা নেই। মাঝখানে একটা খাঁড়ি মতো আছে, এই খাঁড়িটা পেরোতে হবে, আর তারপরে ঝাউবন পেরিয়ে সমুদ্রে আসা যাবে। তো চলো তোমাদের এই রাস্তাটা দেখাই। সমুদ্র থেকে নেচার স্টেতে ফিরে যাওয়ার পথটা হচ্ছে এরকম, একদম সোজা রাস্তা, সেই ঝাউবনের ভেতরে চলে যাচ্ছে। যদি তুমি মার্ক করে না আসো যে কোনখান দিয়ে বেরিয়েছি ঝাউবনের, তাহলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল রাস্তাটা, কারণ পুরোটাই ঘন জঙ্গল। যদি তুমি এদিকে দেখো, পুরোটাই জঙ্গল, এদিকেও এবং ওই দিকেও টানা জঙ্গল যাচ্ছে। আর সমুদ্র হচ্ছে আমাদের পেছনে, যদি দেখো এখানে এই পেছন দিকে আমাদের হচ্ছে সমুদ্র। তবে চলতে চলতেই ঝুপ করে অন্ধকার নেমে গেল উড়িষ্যার এই ছোট্ট গ্রাম যমুনাচলে। আর অন্ধকার নামার সাথে সাথেই আমরা দেখতে পেলাম আমাদের এই নেচার ফার্ম স্টে বা গিরি ফার্ম হাউস সেজে উঠেছে এরকমই কিছু মায়াবী আলোর খেলায়। এই মায়াবী আলোর খেলাতে ভাসতে ভাসতেই আমরা জানি না কীভাবে কাটিয়ে ফেললাম ঘন্টাখানেক এই বাইরে বসে। এমনটা না যে মশার কামড় খাইনি, খেয়েছি তো বটেই, কিন্তু এই আলো এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল এই সমুদ্রের ধারে। কানে আসছিল হালকা হতে সমুদ্রের আওয়াজ, আর একটা তার মধ্যেও ছিল অদ্ভুত নিস্তব্ধতা, অদ্ভুত নিঃসঙ্গতা, অদ্ভুত একটা শান্তি ছিল এই গোটা জায়গাটার মধ্যে। তো এইভাবে এই জায়গার মধ্যে সময় কাটাতে কাটাতেই জানি না কীভাবে আমাদের ডিনারের সময় হয়ে গেল। তো চলো আমরা ডিনারটা করে নিই, তারপরেই তাহলে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি তাহলে এখন রাত্রি 10:30 বাজে। আর যা দেখলে সারাদিন আজকে হয়েছে, সকালের একদম বাড়ি থেকে ভোরবেলা বেরোনোর পর থেকে সমুদ্রে দুবার ঘুরে এসে লাঞ্চ ডিনার সব করার পর এখন আমরা শোয়ার জন্য তৈরি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নিশ্চয়ই, কারণ কালকে আমরা এখান থেকে সম্ভবত আরেকটা জায়গায় যাব, আরেকটাও সমুদ্রের কাছাকাছি জায়গায় যাব, সেটা ঘুরে তারপর বাড়ির দিকে আসবো। তো কী করবো না করবো সেটা তো কালকে ব্লগেই বলবো। তবে একটা কথা দিচ্ছি, কালকে সমুদ্র তো আমরা দেখতে পাবেই পাবে, কারণ সকালে অন্তত আমরা এই বৃষ্টিটাও একবার যাবো। ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। ভালো লেগে থাকলে আবার একই কথা, লাইক করবে, কমেন্ট করবে, আর খুব ভালো লেগে থাকলে লোকজনের সাথে অবশ্যই শেয়ার করবে। কিছু খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমরা সেই কমেন্টের উত্তর নিশ্চয়ই দেবো এবং তার উপর কাজও নিশ্চয়ই করব। চলো তাহলে টাটা। আর একটা কথা কিন্তু বলছি না, ভাইবো না ভুলে গেছি, তোমরাও ভুলে যাও না সাবস্ক্রাইব করতে। প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমাদের আরও ভালো লাগবে, আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার মোটিভেশন পাবো, আর আরও ভালো ভালো জায়গায় যাওয়ার মোটিভেশন পাবো। ঠিক আছে চলো তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট ফ্রম যমুনাচল, উড়িষ্যা।